রোজ সময় হচ্ছে 2:40 আর এখন রেডি হচ্ছে ইয়াম্বো যাওয়ার জন্য, যেটা আমার এই জুবাইল বাসা থেকে 1400 কিলোমিটার। যদি বলতে হয় আজকে আমি কোন গাড়িটা ড্রাইভ করতেছি, সেটা হচ্ছে ব্র্যান্ড নিউ এলেন্ট্রা 2025। গাড়িটার সামনে শেপ হচ্ছে এমন, আর যখন রাতের বেলা এই লাইট গুলো চলে না, অস্থির লাগে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমআরিয়া। আর আজকে এখন আছি হচ্ছে জুবাইলে, বাট জুবাইলে থাকবো না, জুবাইল থেকে বের হয়ে যাবো ইয়াম্বার উদ্দেশ্যে। আমি একা যাচ্ছি না, আমার সাথে আছে হচ্ছে আপনাদের পরিচিত মুখ ভাই মোহাম্মদ সাকিব। কারণ বাসা থেকে প্রায় 1500 কিলোমিটার যাওয়া, আবার সেখান থেকে রিয়াদ আসবো প্রায় 1000 কিলোমিটার, সেখান থেকে আবার অনেক হাবড়াল বাথরুম যাইতে হবে। তো টোটাল অফিসিয়াল কাজের জন্য 4-5 দিন বাইরে থাকতে হবে। সেই 4-5 দিন কাজের রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো, আর কি কি নতুন নতুন জায়গায় বা দেখতেছি। গতবার ইয়াম্বো গেছিলাম, বাট ইয়াম্বো তো ওরকম ভাবে সুন্দর মতন আমরা এক্সপ্লোর করতে পারিনি, কারণ সেখান থেকে নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে নিয়মে। আর যদি বলি এবার মদিনা থেকে আমরা ইয়াম্বো যাবো, মদিনার যদি পারি তাহলে কিছু ভিডিও নিবো, কারণ মদিনা রাত্রে যাবো আমরা। যদি না পারি তাহলে ইয়াম্বো থেকে ভিডিও গুলো নিবো। সাকিব আসুক, দেন আবার ভিডিও স্টার্ট করতেছি। আর ওয়েদারটা দেখাচ্ছি আপনাদের এখনকার ওয়েদারকে। ব্রো কি বলতে নিছিলেন? বলছি কি নাটক চলছে, কালকে এখানে, আজকে এখানে, কালকে এখানে, কি জানো, কাজ তো করতেই হবে, কার কাজ যেখানে হোক সেখানে যাইতে হবে। তো অনেকের ধারণা কি সৌদি আরবে আসলে এক জায়গায় কাজ হয়, বাট এরকম না। সৌদিতে কাজ মানে কি ফুল সৌদিতে ঘুরতে পারে। সৌদিতে কিন্তু ওই যে আমাদের পাড়ার মতন না, বা ব্যাটারি গুলির মতন না, যে এই মাথা এই মাথা। তাহলে স্পেসিফিক কোনো প্লেস নেই, স্পেসিফিক কোনো প্লেস নাই, বাট স্পেসিফিক অফিস আছে। 1 মাসের মধ্যে সেখানে 25 দিন, বাকি 5 দিন করো আর এরকম ব্লগ বানাও, বন্ধুদের দেখাও। আর সবচেয়ে মেন হচ্ছে এই যে আমার এক বড় ভাই, ফ্রেন্ডই ধরতে গেলে বড় ভাই ফ্রেন্ড, সে হচ্ছে কলকাতার। বাংলাদেশে রিসেন্টলি কলকাতায় বাংলাদেশে যে একটা সমস্যা হচ্ছে, আসলে এই যে আমরা দুজন হচ্ছি খুব ভালো বন্ধু, এবং সে আমার বড় ভাই শ্রদ্ধেয়, বাট সে আমার কাছের বন্ধু। কেন বলতেছে আপনাদের, কিছু রাজনৈতিক কারণের জন্য এই যে সমস্যাগুলো হচ্ছে, আসলে এগুলো কিন্তু ব্যক্তি পর্যায়ে না। আপনাদের ভাই মোহাম্মদ সাকিব এসে পড়ছে, বাট সে একটু সিক, তাই তার হাসি ঠাট্টা একটু কম হবে। বাট তার একটা কাহিনী আছে, বিশেষ কাহিনী। সে ব্যথা পেলেও আসে, সুখে থাকলেও আসে, এবং হাসার সাথে কাশে। যাই হোক, যেটা বলতেছিলাম আপনাদের, সন্ধ্যার ওয়েদারটা যদি দেখাই, আজকের ওয়েদারটা খুবই সানি বাট ঠান্ডা, 3 ডিগ্রি পড়তেছে। যদি গ্লাস নামাই তাহলে বাইরের ওয়েদারটা দেখি। মাগরিবের আজানের আগের মুহূর্তে আমরা এখন জুবাইলে, ইনশাআল্লাহ নেক্সট ডেস্টিনেশন কোথায় আমাদের, সেখান থেকে অন করতেছি আমরা। আর যাচ্ছি কিন্তু 1500 কিলোমিটার দূরে আজকে। রোজ আমাদের সে চিরচেনা পেট্রোল পাম্প এসে বিরতি নেওয়ার জন্য, আর এখান থেকে রাত্রে খাবারটা খেয়ে আমরা বেরোবো। ভালো লাগতেছে, ঠান্ডা, খুব ঠান্ডা। ক্যাব ছাড়া বের হলে কান পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বেশি কিছু না, রাতে খাবার জন্য এখানে চিপস, পানি, ম্যাঙ্গো বারও আছে। এখানে ইশারের আজান চলতেছে, নামাজ পড়বো ইনশাআল্লাহ, তারপরে এখান থেকে খেয়ে দেন বের হবো ইয়াম্বুর উদ্দেশ্যে। ফার্স্টে যাবো রিয়াদে, তারপরে রোজ সময় যখন হচ্ছে প্রায় 7টার উপরে, যাচ্ছি এয়ারপোর্ট রোড দিয়ে, দামাম থেকে বের হয়ে যাচ্ছি। রোডের একটা বিশেষত্ব খুঁজে পেলাম জাস্ট এখন, সেটা হচ্ছে পাশে হচ্ছে সুন্দর চাঁদ, চাঁদটা খুব ভালো লাগতেছে। আর ডান দিক দিয়ে এই যে প্লেন গুলো নামতেছে, লাইট দেখা যাচ্ছে। সো এই হচ্ছে রাস্তা রিভিউ। সামনে এই ল্যাম্পের লাইট গুলো শেষ হয়ে যাবে, কজ দাম্মাম বা ইস্টার্ন প্রভিন্সের লাইট এখান পর্যন্তই শেষ হওয়ার কথা, এবং শেষই হবে। এরপরে রিয়াদে ক্লিপ থাকতেছে, ততক্ষণে 4 ঘন্টা কেটে যাবে ইনশাআল্লাহ। ব্রোস, ওয়েলকাম ফ্রম রিয়াদ সিটি। দীর্ঘ 4.5 ঘন্টা পর আমরা রিয়াদ সিটিতে চলে আসছি। আর আসার পরে যা দেখতেছি, বিল্ডিং এর মতো ছোট ছোট গাড়ি আছে, একটা গাড়িতে আমি বসা। সুন্দর সিটি, রাতের ভিউ। আবার আপনাদের নিয়ে ওয়েলকাম ফ্রম আওয়ার রিয়াদ সিটি। সো যাচ্ছি এখন মদিনা রোডে, সেখানে গিয়ে ক্যামেরা অন করতেছি। ব্রোস, অলরেডি রিয়াদ অতিক্রম করে 300 কিলোমিটার সামনে এসে পড়ছি। আর এখন এসে হচ্ছে একটা ছোট বিরতি, গাড়িকেও ফিউল দিতে হবে, আর আমাদের ওইখানে ফিউল দিতে হবে। আমাদের এখান থেকে এখানে ঠান্ডা হতো না, ঠান্ডা আমাদের থেকে এখানে কম। আর এই যে টয়লেটের মধ্যে লোক দৌড়ে দৌড়ে যেতেছে, তুই তাড়াতাড়ি দৌড় মার, আর তুই যাবি না, আমি আসতেছি, চলো। আচ্ছা ব্রাদার্স, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার না করলি না, সেটা হচ্ছে এই যে আমরা পেট্রোল পাম্পে দাঁড়াইছি, গাড়িতে ফিউল নিবো, এখানে ওয়াশরুম আছে। আর এখানে ফিউল নেওয়ার সিস্টেমটা হচ্ছে যে এরকম, একটা করে গাড়ি লাইনে আসবে 91 বা 95 অকটেন পেট্রোল, আর পাশে হচ্ছে ডিজেল, চাকের জন্য আলাদা লাইন। আর এগুলো হচ্ছে কফি শপ, 1টা 2টা 3টা 4টা, লাস্ট একটা হচ্ছে হারফি বার্গারের। যাই হোক, আমরা এখান থেকে বের হয়ে যাবো, আমাদের কাজকর্ম শেষ। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশন থেকে। রোজ, গুড মর্নিং ফ্রম মদিনা। সামনে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে পাহাড়। এখন সময় হচ্ছে 5:30 ভোরের আগে, সিন হচ্ছে এমন। ওয়েলকাম, আমরা মদিনায় ঢুকে গেছি অলরেডি। পাশের যে স্যার, সে কি করতেছে জানেন আপনারা? এই দেখেন, কম্বল মোড়া দিয়ে সে ঘুমাচ্ছে। আর এই হচ্ছে কুবা মসজিদ, বাম পাশে দেখা যাচ্ছে। আমরা এখান থেকে ডাইরেক্ট সোজা বের হয়ে যাবো ইয়াম্বোর উদ্দেশ্যে। ইয়াম্বো থেকে যখন ব্যাক করবো তখন মদিনাতে দাঁড়াবো ইনশাআল্লাহ। এখন যাচ্ছি একটা টানেল বা আন্ডারগ্রাউন্ড আন্ডারপাসের নিচে দিয়ে, ভালো লাগতেছে। সারা ড্রাইভ করলাম 1300 কিলোমিটার অলমোস্ট ডান।
সকালের সিন হচ্ছে এমন, ওই যে পাহাড়ে দেখা যাচ্ছে কুয়াশা এসে বাড়ি খাচ্ছে পাহাড়ের সাথে, সবকিছু ফগে ফগে লাগতেছে, ভালো লাগতেছে অনেক। আর এই তো সকালে ওয়েদার মনোমুগ্ধকর। ব্রোস ওয়েলকাম ফ্রম ইয়াম্পো। এখানে আসার পরে এই যে রোদ দেখতেছেন, আমাদের ওইখান থেকে সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েদার। এখানে ঠান্ডা নাই, ভালো লাগতেছে। সকালে আসলাম, সকালে 10 মিনিট আগে আসলাম।